আজকে আমি চলে এসেছি বন্ধুরা মটন কারি রেসিপি নিয়ে। এই রেসিপিটি খুব কম তেল মশলা দিয়ে এবং দারুণ সুস্বাদুভাবে কিভাবে ঘরে বানাতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি খুব কম তেল মশলা দিয়ে এবং খুব ঘরোয়াভাবে কিন্তু আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো। চলুন তাহলে হোম রেসিপি কর্নারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে আমি এখানে নিয়েছি 1 কেজি মাটনটাকে আমি ভালোভাবে ধুয়ে এই যে একটা এরকম ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটা নিংড়ে যায়। এখানে মটনটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখন আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা কিন্তু ভালোভাবে করতে হবে, আর ম্যারিনেট করে এটাকে কিন্তু আধা ঘন্টা বা 45 মিনিটের জন্য রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে কমপক্ষে কিন্তু এটাকে 15 মিনিটের জন্যও ম্যারিনেট করে রাখবেন, তাহলে কিন্তু মাটনের টেস্টটা খুবই সুন্দর হয়। এই যে এটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 45 মিনিটের জন্য। চলুন ফিরে এসেছি এই যে 45 মিনিট পর। দেখুন এখন আমি মাটনটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আমি কিন্তু দেখুন এখানে খুব অল্পই সরিষার তেল ইউজ করেছি। আমি কিন্তু এই রান্নাটাতে বেশি তেল মশলা ব্যবহার করব না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দুটো তেজপাতাকে দিয়ে দিলাম। এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব 3-4 টুকরো ডালচিনি। এখন আমি এখানে দিয়ে দেব একটা এলাচ, ওর মুখটা ফাটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব দুটো লং। এখন আমি এখানে দিয়ে দেব গোটা জিরে। এখন আমি এখানে দিয়ে দেব 2-3টের মতো গোটা গোলমরিচ। এখন সব কিছু মশলা যখন ভালোভাবে ফুটে উঠবে এবং সুন্দর একটা গন্ধ বেরাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। এই যে দেখুন পেঁয়াজগুলো আমি দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজটাকে পুরো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এটা ভালোভাবে লাল করে ভাজা হয়েছে। এই যে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে মিশিয়ে দেব আধা চামচের মতো নুন। নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজেও যায় এবং পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে মিশিয়ে দেব এই যে আধা চামচের মতো নুন। আমি নুন মিশিয়ে পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নেব। আমি ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা পুরো লাল করে ভাজা হয়েছে। এইভাবে 1-2 মিনিট ভাজার পরে কিন্তু এটা পুরো লাল করে ভেজে যাবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রাখতে হবে। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আমি আদা এবং রসুনকে একই সঙ্গে বেটে নিয়েছি। এখন আদা রসুনকেও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এবং এখানে সামান্য আমি 3-4 চামচের মতো জল অ্যাড করে দিয়েছি। জল দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবং আমার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। আমি কিন্তু ম্যারিনেটের সময় লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাই আমি এখানে 1 চামচ দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ, দিয়ে দিলাম 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচের একটু কম জিরে গুঁড়ো। এখন আমি সব কিছুকে মশলার সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে যে মশলা সব দিয়েছি সব মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এই যে দেখুন মশলাটা কিন্তু এখানে পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব টমেটো পিউরি।
টমেটো পিউরিটাকে দিয়ে আমি আবারও টমেটো পিউরিটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা ওই কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। টমেটো দিয়ে আমি আবারও মশলাটাকে 2-3 মিনিটের জন্য এই যে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু এটা পুরো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটাকে। এই যে মাটনটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি মশলার সঙ্গে মাটনটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নেব এবং আমি যে বাটিটাতে মাটনটাকে ম্যারিনেট করেছিলাম ওই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মাটনটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবে হাই ফ্লেমে কষিয়ে নেব। এই যে দেখুন 5-10 মিনিট কষিয়ে নেওয়ার পর মাটন থেকে জল ছাড়াও শুরু করে দিয়েছে এবং যে চর্বিগুলো ছিল ওই চর্বিগুলো গলে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব কুসুম গরম জল। এখানে কিন্তু কোনো মতেই ঠান্ডা জল দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলে কিন্তু এই পর্যায়ে মাংসটা কিন্তু পুরো রাবারের মতো হয়ে যাবে, যেহেতু এটা মাটন ভালোভাবে সেদ্ধও হবে না এবং রাবারের মতো হয়ে যাবে, তাই এখানে কুসুম গরম জল দিতে হবে। এখন আমি কুসুম গরম জল দিয়ে দিয়েছি। আমি এতটা জল দিয়েছি, দেখুন মাটনগুলো কিন্তু ডুবে আছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য ছেড়ে দেব। কিন্তু এই পর্যায়ে চাইলে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন। এই যে ফিরে এসেছি 30 থেকে 35 মিনিট পর। এটা কিন্তু জলটা এখনও পুরো ভালোভাবে শুকায়নি। আমি একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। চলুন ফিরে আসছি 10-15 মিনিট পর। দেখুন মাটনের কিন্তু যে জলটা ছিল সব জলটাই শুকিয়ে গেছে। এটাকে আমি এখন ভালোভাবে আর ঢাকা দেবো না, এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন আমার কষানো রেডি হয়ে গেছে। এখন আমি এখানে আবারও ঝোলের জন্য দিয়ে দেব গরম জল। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এইরকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে।